শায়েস্তাগঞ্জ শহর যখন আমি জীবনের প্রথমবার যাই কত কিছু করছি। হয়ে তো আমি একদমই শেষ আছিলাম আর এখন আলহামদুলিল্লাহ। পহেলা বৈশাখের দিন শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ আমি কোন কোন জায়গা ঘুরলাম। আজকে থাকবো পহেলা বৈশাখের ব্লগ পার্ট 2। এই দুইটা শহর আপনার কাছে কিরকম লাগে আমি জানি না, তবে আমার কাছে ভালো লাগে। আপনার কাছে পার্সোনালি কিরকম লাগে অবশ্যই জানাইবেন কমেন্ট কইরা। ভালা খারাপ যেরকমই হোক অবশ্যই জানাইবেন। পয়লা বৈশাখের দিন সারাদিন আমরা আলকলিফার রেস্টুরেন্ট আসিলাম, তো ওইখানে আমরা ঘোরাঘুরি করলাম। আর আমার ছেলে তো নাটের গুরু টিম রে পাইয়া তার সাথে মিশা গেছে। আর ওই দিন আলকলিফার রেস্টুরেন্টে অনেক বেশি রাশ আছিল। আমি যখন জীবনের প্রথমবার শায়েস্তাগঞ্জ যাই, ওইটা একটা প্রমোশনে যাই, মেহেদির ইনস্ট্যান্ট মেহেদির একটা প্রমোশন আছিল। আমার একটাই শর্ত আছিল, আমি শায়েস্তাগঞ্জ জীবনেও গেছি না, যতবার গেছি ঢাকা যাওয়ার সময় যতটুকু রাস্তা দিয়ে যাওয়া, আমার একটাই শর্ত আছিল, আমারে আইয়া নেওয়া লাগবো। কাজটা আছিল আমার মেহেদি টাচ পুষ্পির সাথে। মেয়েটা সকাল সকাল ঘুম থেকে ওইটা আমারে আইয়া হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ লইয়া যায়, আবার মেহেদি ফরাইয়া লুক দিয়া আবার তাই আমারে পাঠায়। মেহেদি টাচ পুষ্পির বাসায় আমি মেহেদি ফরি, তারপর আমরা ওই দিন শুট করতাম যাই আলকলিফার রেস্টুরেন্ট। জীবনে প্রথমবার কিন্তু ওই দিনই আমি যাই। তো প্রথমবার যখন আমি ওই রকম একটা এত বড় রেস্টুরেন্টে গেছি, তো আমার কোনো ফিল আসছিল না, কারণ একটাই ভয় আছিল, আমি এত দূর আইছি কেমনে আবার আমি যাইমু। তো অনেক অনেক বেশি টেনশন করতেছিলাম। যদিও ওই ব্লগটা শায়েস্তাগঞ্জের আফুরা আর ভাইয়ারা অনেক বেশি পছন্দ করছেন, আমি অনেক বেশি সাড়া পাইছি ওই ব্লগের মাঝে। অনেকে আমারে দাওয়াত দিছুন। যাই হোক, আমার ভয় আর টেনশন দেখিয়া পুষ্পি আবার আমারে লুক দিয়া, মানে তাইরই একটা আফুরে দিয়া আমার আবার হবিগঞ্জ পাঠায়। আর তাইন হয়েছে সিগনেচার আর্ট পেজের ওনার আফু। একথা আমি এত বেশি ভয় পাইছিলাম যে তারা নিজ দায়িত্বে আমার আনা নেওয়া করে। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ভাগ্য হয়তো ছিল শায়েস্তাগঞ্জ। আমি রিজিকে বিশ্বাস করি, আর আমার রিজিক আসছিল বলে আমি এখন আলহামদুলিল্লাহ শায়েস্তাগঞ্জ প্রায় যাওয়া হয়। ভয় টেনশন আমার সব সময় থাকে। যদিও আমি ওই সময় একলা গেছি এবং আপনারা বাইয়াও আমার অনেক বেশি ভয় লাগাইছেন, কিন্তু এখন তো কেউ না কেউ আমার সাথে থাকে। ওই দিন আরো কিছু এক্সপিরিয়েন্স আছে যেটা আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা অনেকেই জানি একটা রেস্টুরেন্টে যাওয়ার পর ওইখান থেকে অবশ্যই একটা খাওয়া লাগে। যেহেতু পুষ্পি একজন স্টুডেন্ট, তাছাড়া আমারে তাই পেমেন্ট দিয়ে নিছে, বলতে গেলে সবার থেকে বেশি দিয়ে নিছিল। তো তাইরে আমি কইছিলাম যে তুমি আমার লাগে কোনো খাওন কিনো না, জাস্ট তুমি একটা কোনো কিছু খাও, জাস্ট নিয়ম রক্ষার্থে। কিন্তু ওই দিন টুকিটাকি কিনছিল। সত্যি কথা বলতে খাওয়ানোর প্রতি কোনো সময় আমার তেমন একটা চাহিদা থাকে না। আমার ভিতরে কেন জানি আলহামদুলিল্লাহ ধৈর্য জিনিসটা আছে। প্লাস আমি যার সাথে কাজ করি না কেন, তারার যে ভিতরের যে কথাগুলা ওইগুলো আমি না ফিল করতাম পারি। তারা কি চায় বা তারার কি পরিস্থিতির মাঝে আছে ওইটা আমি একটু হইলেও বুঝি। আর ওই জিনিসগুলো আমার ভিতরের মধ্যে একটু নাড়া দেয়। তখনই আমি ভাবি যে না, ওই জায়গায় আমার পরিশ্রমটা আরেকটু বেশি করা দরকার, আর একটু তারারে এফোর্ট দেওয়া দরকার। যাই হোক, আলহামদুলিল্লাহ মেহেদি টাচ পুষ্পি পেজের যে পুষ্পি, তাই লেগে আমি অনেক বেশি দোয়া করি। তাই যখন প্রথম শুরু করছিল তাই বাবারে না জানাইয়া আঙ্কেল রাজি আছিলেন না বা পছন্দ করেন না। আর এখন আলহামদুলিল্লাহ তাই অনেক ভালো কাজ করতেছে শায়েস্তাগঞ্জের মাঝে। যারা শায়েস্তাগঞ্জের আছেন তারা অবশ্যই তাইরে সাপোর্ট করার চেষ্টা করবে, তাই অনেক ভালো কাজ করতেছে। আর সবাই আমার লাগেও দোয়া করবেন, পরবর্তী ব্লগে অন্য কিছু শেয়ার করবো।